হ্যালো অ্যাসপিরেন্টস, এই ভিডিওটা তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিকের পর ভাবছো যে সরকারি চাকরি কি কি আছে, বা মিনিমাম যদি আমরা বলে থাকি 20,000 টাকার বেতন থেকে প্রায় 90,000 টাকার বেতন অবধি কি পাওয়া সম্ভব, এই যে প্রশ্নটা অনেকের মধ্যে চলে তাদের জন্য এই ভিডিওটা। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো এবং অবশ্যই কমেন্টসে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, বা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও জানিও এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটার মধ্যে তোমরা পুরোপুরি পেয়ে যাবে অ্যাবাউট টোটাল ইনফরমেশন যে উচ্চ মাধ্যমিকের পর এই যে পরীক্ষাটার নাম দেখতে পাচ্ছ, এই পরীক্ষাটা কি, কিভাবে দেবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকার বেতন, কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, এবং কিভাবে পরীক্ষাটা দিলে তোমরা সহজেই পাস করতে পারবে, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের ভূমিকা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে, সেই পুরোটাই থাকবে এই ভিডিওয়। তাই সেক্ষেত্রে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং অবশ্যই আমাদেরকে জানিও এরকম আরও ভিডিওস যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে। দেখো, আজকে আমরা যেটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের একটা পরীক্ষা। এবার স্টাফ সিলেকশন কমিশন কি না, স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে কেন্দ্র সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা যারা বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা নিয়ে থাকে। যেমন নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর পরীক্ষা হয়ে থাকে সারা বছর জুড়ে। যেমন তার মধ্যে একটা পরীক্ষা আমরা যদি বলি এইটা, এছাড়া যেমন তোমরা মাধ্যমিক লেভেলের পাবে MTS মাল্টিটাস্কিং স্টাফ, এবং গ্র্যাজুয়েশন লেভেলের পাবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। না, এছাড়া আরও অনেক পরীক্ষা স্টাফ সিলেকশন কন্ডাক্ট করে থাকে, বাট আমাদের আজকের বিষয় হচ্ছে কম্বাইন্ড HS লেভেল। নিশ্চয়ই নামটার মধ্যেই দেখতে পাচ্ছ একটা HS আছে, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, অর্থাৎ হ্যাঁ, যেটা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এই ভিডিওটা তাদের জন্য। তাহলে এই উচ্চ মাধ্যমিক পাশ করে অনেকেই ভাবছো যে এবার আমরা তো গ্র্যাজুয়েশন করব অবশ্যই, কিন্তু আমি যদি গ্র্যাজুয়েশনের পাশাপাশি আগামী 3 বছরের মধ্যে একটা সরকারি চাকরি পেয়ে যাই যেখানে ন্যূনতম বেতন 19,900 টাকা থেকে শুরু, তাহলে কি নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই চাইবে যে সেটা করতে, এবং যেখানে তোমার পড়াশোনার পাশাপাশি তুমি ইজিলি এই চাকরিটা কিন্তু করতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ডিটেলসগুলো। দেখো, এখানে যদি আমরা বলি, প্রথমেই যেটা বললাম এলিজিবিলিটি কি না, 12th পাস অর্থাৎ কেবলমাত্র HS পাস করলেই হবে। কোথাও কিন্তু নেই সায়েন্স, আর্টস বা কমার্স। যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো বেতনটা, যেটা আমি একটু আগেই বলছিলাম, 19,900 টাকা থেকে 92,300 টাকা অবধি তোমরা কিন্তু বেতন পেতে পারবে যদি যদি তুমি কেবলমাত্র CHSL-এই থাকো। কেন বললাম যদি? কারণ পরবর্তীকালে তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে এর হায়ার র্যাঙ্কে যেতে পারো। পরবর্তীকালে তোমার যদি মনে হয় গ্র্যাজুয়েশনের পরে তুমি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দিতে পারো, বা পরবর্তীকালে তুমি UPSCর মতন পরীক্ষাও দিতে পারো। তাই সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। বাট যদি তুমি মনে করো যে না, আমি শুধু কম্বাইন্ড HS লেভেলের মধ্যেই থাকবো, তাহলে কিন্তু তোমার বেতন এইটা থেকে এইটা, এবং এই যে অ্যামাউন্টটা বললাম এটা কিন্তু রিসেন্ট যে কমিশন, পে কমিশন এসেছে তার উপর ডিপেন্ড করে বললাম। অর্থাৎ যত পে কমিশন এগোবে তত কিন্তু এই বেতন আলটিমেটলি তোমাদের ইন হ্যান্ড কিন্তু বাড়তে থাকবে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। ক্লিয়ার? এবার যদি বলি আর কি কি না, এইখানে দু রকমের পরীক্ষা হয়, একটা CBT 1, একটা CBT 2। এবার CBT কি? কম্পিউটার বেসড টেস্ট। হ্যাঁ, মানে এটা অনলাইনে পরীক্ষা হবে, অফলাইনে নয়। অর্থাৎ তোমাকে কোনো একটা জায়গায় গিয়ে সেখানে কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারের মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে অনলাইনে। ক্লিয়ার? কি কি পরীক্ষা না, একটা হচ্ছে টায়ার 1, একটা টায়ার 2, এবং টায়ার 2 এর মধ্যে স্কিল টেস্ট আর টাইপিং টেস্ট অলসো ইনক্লুডেড, এবং তারপরেই দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, এবং তারপরেই কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে। তার মানে এই প্রতিটা ধাপ আজকের কিন্তু ভিডিওয়ে থাকবে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। আর কি না, এবার এজ লিমিট দেখো, 18 থেকে 27 বছর দেওয়া আছে এজ লিমিট। তাহলে এই বয়সের মধ্যে তোমরা যারা বিলং করছো, অর্থাৎ 18 থেকে 26, কারণ নর্মালি আমরা দেখে থাকি উচ্চ মাধ্যমিক সাধারণত মাধ্যমিক 15 বা 16তে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক সাধারণত 17 বা 18 দেওয়া হয়। অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই
অর্থাৎ যবে থেকে তুমি অ্যাডাল্ট হলে সেই 18 বছর থেকে 27 বছরের মধ্যে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। 27 বছর মানে 26 বছর 364 দিন, একবার 27 হয়ে গেলে আর কিন্তু দিতে পারবে না। ক্লিয়ার? আপ টু 27 বলা আছে। ক্লিয়ার? এছাড়া আর কি দেখতে পারবো না? দেখো এই যে সিএইচএসএল এর যে রিক্রুটমেন্ট, মানে আমি তো স্যার পরীক্ষা দেব, কিন্তু কিসে কিসে এই পদ বা হোয়াট আর দ্য ভ্যাকেন্সিজ, মানে বা নাম কি কি আছে, তাহলে নামগুলো কি কি না? লোয়ার ডিভিশনাল ক্লার্ক, যেটাকে বলা হয় এলডিসি। আর কি আছে? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ, ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ অফিসার, এবং তার সঙ্গে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ এই এতগুলো পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তাই তোমরা যারা সিএইচএসএল পাস করবে, তাই তোমাদের এই কটার মধ্যে অর্থাৎ 1, 2, 3, 4 এবং 5, এই 5টা পদের মধ্যে যে কোনো একটা পদের জন্য তোমরা সিলেক্টেড হবে। ক্লিয়ার? আর কি না, এই সিএইচএসএল এক্সাম একটু আগে যেটা বললাম যে টায়ার 1 এবং টায়ার 2 অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 এর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেসিং হবে। তাহলে চলো আরেকটু ডিটেলস জেনে নেওয়া যাক। এই যে একটু আগে বলছিলাম যে কে নিচ্ছে না, কমিশন নিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। এক্সামের নেম হচ্ছে সিএইচএসএল। এবার সিলেবাস নিয়ে আমি আসছি, বাট এই যে দেখো মোড হচ্ছে অনলাইন, একটু আগে বললাম না কম্পিউটার বেসড টেস্ট, তার মানে অনলাইন। একটু আগে বললাম টায়ার 1 টায়ার 2। এবার এই যে টায়ার 1 এর সিলেবাস, টায়ার 2 এর সিলেবাস, এই দুটো নিয়ে আমি এক্ষুনি বলবো, চিন্তা নেই, ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলস এই ভিডিওয়ে পেয়ে যাবে। আর কি না, যদি তোমরা এইটার জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ www.ssc.gov.in অর্থাৎ www.staffselection.ssc.government.gov.in। ঠিক আছে? তাহলে এইটার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন নোটিফিকেশন বেরোবে। এবার কখন নোটিফিকেশন বেরোবে সেটাও আমরা এখান থেকে বলে দেবো। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল তোমরা লাইক বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কী হবে না, তোমরা পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যমে পুরো ডিটেলস পেয়ে যাবে যে নোটিফিকেশন কবে বেরোচ্ছে, কবে লাস্ট ডেট। ঠিক আছে? বা আরও যদি কোনো ফার্দার আপডেট থাকে, কারণ নিশ্চয়ই তোমরা জানো যে বিভিন্ন সময় যখন কমিশন কোনো একটা নোটিফিকেশন বের করে, বিভিন্ন সময় আপডেটস থাকে, তাই সেই আপডেটসগুলো কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। আর কি না, এই যে বললাম টায়ার 1, তাহলে আমরা কি বললাম না সিবিটি 1 বা টায়ার 1 এক্সামের সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে কি বলেছে, সিবিটির হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 80টা মিনিট টাইম পাবে পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ তাদের জন্য, আর বাদবাকিদের জন্য 100টা কোয়েশ্চেন, টাইম থাকবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। বাট যারা পিডব্লিউডি তাদের জন্য থাকবে 60 মিনিটস, বাট অন্যদের জন্য 80 মিনিট। ঠিক আছে? মানে নর্মালি হচ্ছে 60 মিনিট টাইম পাবে। কেবলমাত্র যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য থাকবে 80 মিনিটস টাইম। ক্লিয়ার? আর কি না, এই যে বললাম টায়ার 1 এইমাত্র বললাম 100টা কোয়েশ্চেন, এবং দেখো প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে, অর্থাৎ টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষা। প্রশ্ন থাকবে 100টা, প্রত্যেকটা প্রশ্নর মার্কিং হচ্ছে 2, তাই টোটাল হচ্ছে 200। ক্লিয়ার? 200টা প্রশ্ন কিন্তু নয়। আর কি না, দেখো আমাদের এখানে একটু আগে বললাম যে টায়ার 1 বা সিবিটি 1-এ কি কি থাকবে না, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই। হ্যাঁ, এই জিআই এর জন্য বললাম, আমি নিজে রিজনিং পড়াই এই চ্যানেলে, তাই তোমরা যারা রিজনিং বিষয়ে আরও ডিটেলস জানতে চাও বা রিজনিং চাই যে হ্যাঁ আরও ক্লাস করতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে রেগুলার ফলো করো। তাহলে কী হবে না, তোমরা রিজনিং বিষয়ে আরও ডিটেলস পেয়ে যাবে, কারণ আমাদের এখানে বিভিন্ন টপিক ওয়াইজ বলো বা আমাদের এখানে যদি প্র্যাকটিস বলো, দুরকমই চলে। জেনারেল অ্যাওয়ারনেস, এই প্ল্যাটফর্মে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসেরও যারা ক্লাস করান, অর্থাৎ রঞ্জন স্যার আছেন, অর্থাৎ জিতু স্যার আছেন, বা অন্যান্যরাও আছেন যারা এই প্ল্যাটফর্মে ক্লাস করান, তাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 25 নম্বর, জিআই এর জন্য 25, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ যেটা অ্যারিথমেটিক বলা হয়, এবং দেখো বেসিক অ্যারিথমেটিক বলা আছে, অর্থাৎ জাস্ট মাধ্যমিক লেভেলের অ্যারিথমেটিক। হ্যাঁ, মাধ্যমিক লেভেলের অ্যারিথমেটিকের জন্য তোমাদের এখানে ক্লাস করাবেন শঙ্কর স্যার, অবশ্যই তার ক্লাসও দেখতে পারো, যেখানে থাকবে 25 নম্বর, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকবে 25 নম্বর, যেখানে আমাদের প্রিয়াঙ্কা ম্যাম ক্লাস নেবেন তোমাদের ইংলিশ মানে ইংলিশের ওপরে, সেটাও কিন্তু তোমরা এখানে ক্লাস পেয়ে যাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই দেখো 25টা করে প্রত্যেকটা, অর্থাৎ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে, কেউ কম কেউ বেশি নয়, এবং টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চেন, বাট মার্কস হচ্ছে 200টা, এবং তার জন্য দেখো টাইম অ্যালটেড 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা।
ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের টায়ার 1 এর কি আসে সেটা বলে দেওয়া হয়েছে। এবার এগুলো যে আসছে তাহলে এবার জন্য সিলেবাসটা একবার দেখে নেওয়া যাক। তাহলে এবার আমরা চলে যাব টায়ার 1 এর সিলেবাস, যেখানে একটু আগে বললাম রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই চারটের মিলিয়ে থাকবে। তাহলে কি পড়তে হবে একটু দেখে নাও। দেখো এই যে জায়গাটা, দেখো তোমাদের সবই জানা, কিন্তু হয়তো কি না স্যার প্র্যাকটিস নেই তাই হয়তো অনেকে ভুলে গেছো, বাট দেখো ম্যাক্সিমাম জিনিস জানা। কেন না, এই যে দেখো আমরা যদি বলি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা বললাম আমরা ম্যাথস, কি আছে দেখো, সিম্পলিফিকেশন, প্রফিট লস, মিক্সচার অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, রেশিও প্রপোর্শন, নাম্বার সিস্টেম, সিকোয়েন্স সিরিজ, পারমুটেশন, কম্বিনেশন, দেখো এগুলো কি সবই কিন্তু তোমাদের জানা। হ্যাঁ বলে স্যার এই লাস্টেরটা হয়তো একটু জানা নেই, বাট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জানা, না হলে অবশ্যই তুমি এখান থেকে শিখতে পারবে, আমরা তো আছি শেখানোর জন্য। ইংলিশের ক্ষেত্রে দেখো রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন প্যাসেজ, ক্লজ টেস্ট মানে আলটিমেটলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্যারাজাম্বল মানে পিকিউআরএস মানে যেটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে বলা হয়, মিসলেনিয়াস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল মিনিং বা প্যারাগ্রাফ কম্পোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। তাহলে এগুলো কোনটা করনি, সবই কিন্তু তোমাদের করা, অর্থাৎ সবই তোমাদের জানার মধ্যেই। তার মানে কি মনে হয় খুব টাফ? কখনোই নয়, খুব ইজি পরীক্ষা। এবং তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই আমাদের জানিও, আমরা অবশ্যই তোমাদের চেষ্টা করবো, হেল্প করবো যত রকমভাবে সম্ভব, বা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো তাহলে তোমরা পুরোটাই এখান থেকে পেয়ে যাবে। এই ইজিলি এই জিনিসগুলো তোমরা শিখে নিতে পারবে বা এক্সিকিউট করে অবশ্যই পাস করতে পারবে। এবং যদি বলি জেনারেল অ্যাওয়ারনেস, দেখো হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, জেনারেল পলিসি, সাইন্টিফিক রিসার্চ, অ্যাওয়ার্ডস, বুকস, তাহলে এখানেও দেখো অনেক কিছুই কিন্তু তোমরা জানো। ইতিহাস ভূগোল কি তোমাদের পড়নি? অবশ্যই পড়ে চললে সবটাই জানো। হ্যাঁ, এবার বলতে পারো যে এইটা পুরোটাই হচ্ছে অজানা, কারণ জেনারেল অ্যাওয়ার ইন্টেলিজেন্স তোমাদের না তো মাধ্যমিকে ছিল, না তো উচ্চ মাধ্যমিকে, না তো হায়ার স্টাডিজে। তাই সেক্ষেত্রে কি না এটা কিন্তু শিখতে হবে, তার জন্য আমি আছি, আমি দায়িত্ব নিয়ে এইটুকুনি বলতে পারি 25-এ 24 তুলে দেওয়ার দায়িত্ব আমার। এবার স্যার 1 নম্বর কেন ছাড়লেন? ওই 1 নম্বর ছাড়ার কারণ হচ্ছে যে অনেক সময় কি হয় স্টুডেন্ট পারে না, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি পুরোটাই তোমাদের বলে দেবো যাতে 25-এ 25 তুলতে পারো। বাট বিভিন্ন সময় দেখা যায় এমন একটা কোয়েশ্চেন হলো হয়তো তুমি পারলে না বা একটু টাফ, একটু আলাদা, তো সেই কারণে আমরা 1 নম্বর ছাড়ি। কারণ মনেই রাখবে যে 25-এ 25 পেলেও তোমাকে গোল্ড মেডেল দেবে না, 100-এ 100 পেলেও গোল্ড মেডেল দেবে না, কিন্তু তোমার পাসটা করতে হবে। তাই 25-এ 24 আমার মনে হয় না খুব একটা খারাপ নম্বর, তার দায়িত্ব আমি নিচ্ছি। ইয়েস, তার দায়িত্ব আমি নিলাম, 25-এ 24 তুলে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আর 25-এ 25 যদি তুলতে পারো দারুণ ব্যাপার, কোনো অসুবিধা নেই। চলো এরপরে কি না, এবার আমরা আসছি টায়ার 2 অর্থাৎ সিবিটি 2। অর্থাৎ সিবিটি 2-তে কি থাকবে না, দেখো এখানে আবার ম্যাথস থাকবে 30টা কোয়েশ্চেন, কিন্তু 3 নম্বর করে অর্থাৎ 180। নেক্সট রিজনিং থাকবে 30টা কোয়েশ্চেন, ক্লিয়ার? এই দুটো মিলিয়ে মানে এই যে টোটাল দুটো আছে 30-30 60, 60 ইন্টু 3 অর্থাৎ 180। আর কিভাবে ইংলিশ কম্প্রিহেনশন 40টা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোয়েশ্চেন, এখানেও 60টা কোয়েশ্চেন ইন্টু 3 অর্থাৎ 180। এবং এইখানে একটা এক্সট্রা অ্যাড হবে কম্পিউটার নলেজ, যেটা কেবলমাত্র 15টা কোয়েশ্চেন থাকবে, এটাও ইন্টু 3 অর্থাৎ টোটাল 45। অর্থাৎ টোটাল প্রশ্ন কটা না 30-30 60, 60 আর 40 100, 120 আর 135। তার মানে টোটাল দেখো 135টা কোয়েশ্চেন, প্রতিটা ইন্টু 3 নম্বর করে থাকবে। আর কি না, একটু আগেই বলছিলাম স্কিল টেস্ট, টাইপিং টেস্ট। সেই টাইপিং টেস্টের জন্য থাকবে কাদের জন্য না ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর যারা থাকবে, যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য থাকবে টাইপিং টেস্ট। আর এলডিসি বা জেএসএ যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক তাদের জন্যও থাকবে টাইপিং টেস্ট, বাট যারা ডিইও তাদের জন্য 15 মিনিট টাইম, আর যারা এলডিসি তাদের জন্য 10 মিনিট টাইম। টাইপিং নিয়ে আসছি আমি, এর পরেই দেখো লেখা আছে টাইপিং এর বিষয়, ক্লিয়ার? এবার যদি আমরা আসি যে টায়ার 2 এর সিলেবাস, ঠিক আছে, টায়ার 2 এর সিলেবাস অলমোস্ট টায়ার 1 এর মতন, কেবলমাত্র কম্পিউটারটা একটু আলাদা। এই যে কম্পিউটার প্রফিসিয়েন্সি যেটা আছে সেটা আলাদা, বাদবাকিগুলো মোটামুটি একই, যেটা একটু আগেই বললাম। তাহলে এই কম্পিউটারটা তোমরা বলতেই পারো যে স্যার এটা তো হয়তো আমরা জানি না, তার জন্য আমরা আছি। আবার বলেছি যে আমরা আছি, পিডব্লিউ তোমাদের সঙ্গে আছে, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকো, তোমরা অবশ্যই পাস করে যাবে। তাই এটা নির্দ্বিধায় আমাদের উপরে তোমরা ভরসা রাখতে পারো। এবার যদি বলি এই যে দেখো স্কিল টেস্ট, একটু আগে বললাম না আমি আসছি স্কিল টেস্টে, তাহলে এই যে দেখো ডিইও এর জন্য দেখো কি
15 মিনিট টাইম অ্যালটমেন্ট এবং কতগুলো না 2000 থেকে 2000 মানে 2200 কি স্ট্রোকস বা ডিপ্রেশন তোমায় করতে হবে। যদি স্কিল টেস্ট ফর ডিও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএ অ্যান্ড এজি যদি হয় তাহলে সেক্ষেত্রে আরেকটু বেশি 3700 থেকে 400 কি ডিপ্রেশনস, সেটাও 15 মিনিট, মানে আরেকটু বেশি স্পিড লাগবে। আর যদি এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হয়, যে একটু আগেই বললাম, সেক্ষেত্রে 35 ওয়ার্ডস পার মিনিট তোমাকে করতে হবে, যেখানে 10,500 কি ডিপ্রেশন পার আওয়ার এই স্পিডে তোমাকে করতে হবে। আর যদি হিন্দিতে হয়, যদি তোমরা কেউ হিন্দিতে দিতে চাও তাহলে সেক্ষেত্রে 9000 ডিপ্রেশনস পার আওয়ার তোমাকে করতে হবে, মানে এই স্পিড তোমায় নিতে হবে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে এই স্পিডের জন্য কি করব। এখন থেকে তোমরা যদি মনে করো বিভিন্ন রকম তোমরা আমাদের থেকে টেকনোলজি আপগ্রেড তোমাদের, তাই তোমরা যদি সার্চ করো গুগল, যেটা সব থেকে বড় সার্চ ইঞ্জিন, সেই গুগলে সার্চ করলে তোমরা বিভিন্ন রকম জায়গা পেয়ে যাবে, যেখানে তোমরা এই টাইপ টেস্ট এখন থেকে স্পিড বাড়ানোর কিন্তু জায়গা আছে, সেটা তোমরা একটু সার্চ করলেই পেয়ে যাবে। আর যদি মনে করো যে না স্যার পাচ্ছি না, তাহলে কমেন্টসে জানিও, আমরা নিশ্চয়ই তোমাকে বলে দেবো যে কোথা থেকে কিভাবে করবে। ক্লিয়ার? অবশ্যই তোমাকে আমরা হেল্প করে দেব, ঠিক আছে। এবার যদি আমরা আসি পে স্কেল, একটু আগে বলছিলাম মাইনে, তাহলে দেখো এই এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়েট, তার মাইনে হচ্ছে 19,900 থেকে 63,200, অর্থাৎ পে লেভেল 2। যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, তাদের পে লেভেল 4, অর্থাৎ 25,500 থেকে 81,100। যারা ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, তাদের 25,100 থেকে 81,100 বা 29,200 থেকে 92,300, মানে এটা ডিপেন্ড করে তুমি কোন পোস্টে জয়েন করছো সেই অনুযায়ী, বা তোমরা যখন র্যাঙ্কিং হবে, মানে আলটিমেটলি সেই র্যাঙ্ক অনুযায়ী ডিপেন্ড করে। আর ফাইনালি ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 25,500 থেকে 81,100। আবারও বলছি, এই প্রত্যেকটা কিন্তু ভেরিয়েবল, কারণ হচ্ছে যখনই পে কমিশন চেঞ্জ হবে, তার মানে ইন হ্যান্ড তোমাদের আলটিমেটলি টাকা কিন্তু বাড়তেই থাকবে, কখনো কমবে না। নিশ্চয়ই এটা তোমরা প্রত্যেকে জানো যে প্রতি বছর যেই সরকারই আসুক না কেন, ওনারা অবশ্যই চেঞ্জ করেন এবং আপগ্রেড করেন পে কমিশন। ক্লিয়ার? যেমন বর্তমানে 8th পে কমিশন চলছে। এই ছিল আমাদের ওভারঅল স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড এইচএস লেভেলের ডিটেলস। তাই অবশ্যই আশা করব তোমরা এই ডিটেলসগুলো পেয়ে মানে বুঝতে পেরেছো। এবার এর থেকেও যদি বেশি ডিটেলস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানিও, বা যদি মনে করো তাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে পারো, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট। আর এছাড়া একটা জিনিস বলছি, যে এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো, তার জন্য তোমরা নিশ্চয়ই এই ওয়েবসাইটে দেখছো, অর্থাৎ WB এক্সামসওয়ালাতে। এই WB এক্সামসওয়ালার এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েব পেজ। তাই তোমরা যদি ওয়েব পেজে যাও ইউটিউব চ্যানেলে, তাহলে সেক্ষেত্রে তোমরা এরকম একটা পেজ পাবে, এবং সেখানে কিন্তু আমারও দেখো ক্লাস কিন্তু চলছে, সিজিএল এবং সিএইচএস এর উপরে রেগুলার বেস ক্লাস হয়। যদিও আমার ক্লাস থাকে বুধবার এবং শুক্রবার দুপুর 12টা থেকে 1টা। তাই তোমরা যারা এই ক্লাসটা মানে এই ভিডিওটা যারা দেখছো, অবশ্যই তোমরা যদি মনে করো এই বুধবার আর শুক্রবার আমার ক্লাসটা দেখতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তোমরা ইন্টারাকশনও করতে পারবে যে স্যার আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, বা আমি রিজনিংয়ে স্যার কিছুই জানি না, বা রিজনিংয়ে স্যার এই টপিকটা যদি একটু করে দিতেন তাহলে ভালো হতো, বা এই ইন্টারাকশনটার মাধ্যমে তোমরা কিন্তু আরও ডিটেলস পেয়ে যাবে। ক্লিয়ার? বা তোমাদের যদি মনে হয় এই আমাদের অন্যান্য আরও অনেক ভিডিওস তোমরা আছে, সেই ভিডিওসগুলো তোমরা এই ইউটিউবে দেখতে পারো। তাই অবশ্যই কিন্তু আমরা এই ভিডিওটা বা ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আরও ডিটেলস পেয়ে যাবে। ক্লিয়ার? আর এছাড়া আমার আপাতত আর কিছু বলার নেই। তাই অবশ্যই আশা করব তোমরা কম্বাইন্ড এইচএস লেভেলে যখন নোটিফিকেশান বেরোবে, অবশ্যই আমাদেরকে জানিও। এর বাইরেও যদি আর কোনো তোমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা নিশ্চয়ই তোমাদের হেল্প করে দেব। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, বা তোমাদের যদি কোনো আরও যদি ইনফরমেশান তোমরা জানো, হয়তো আমি কোনো কারণে দিতে পারিনি, তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টসে জানিও। তাহলে অবশ্যই পরবর্তীকালে আমরা সেই জিনিসগুলো নিয়ে আরেকবার ডিসকাস করে দেব। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওয়ে। ততক্ষণ অবধি প্রত্যেককে টাটা।